কলকাতা হাইকোর্টের নির্দেশে নথি পরীক্ষা 2024 প্রার্থীর নথি যাচাই করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2022-এর প্রাথমিক নিয়োগের আবেদন থেকে বাদ এরা বিজ্ঞপ্তি জারি প্রাথমিক শিক্ষা পর্ষদের। 2124 জন প্রার্থী সকলেই বেসরকারি স্কুলে কর্মরত ছিলেন। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং থেকে ডিএলএড। সুপ্রিম কোর্ট জানায় ওই ডিএলএড বৈধ নয়, তাই নিয়োগের আবেদন করার প্রক্রিয়া থেকে বাদ পড়েন তারা। কলকাতা হাইকোর্টের নির্দেশে এবার নথি পরীক্ষা বলে জানা যাচ্ছে। 2124 প্রার্থীর নথি যাচাই করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2022-এর প্রাথমিক নিয়োগের আবেদন থেকে বাদ এরা বিজ্ঞপ্তি জারি প্রাথমিক শিক্ষা পর্ষদের। 2124 জন প্রার্থী সকলেই বেসরকারি স্কুলে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং থেকে ডিএলএড। সুপ্রিম কোর্ট জানায় ওই ডিএলএড বৈধ নয়, তাই নিয়োগের আবেদন করার প্রক্রিয়া থেকে বাদ পড়েন তারা। কলকাতা হাইকোর্টের নির্দেশে নথি পরীক্ষা। সুপ্রিম কোর্ট যেহেতু জানিয়েছে যে ওই ডিএলএড বৈধ নয়, তাই নিয়োগের আবেদন করার প্রক্রিয়া থেকে বাদ পড়েন তারা। 2124 প্রার্থীর নথি যাচাই করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2022-এর প্রাথমিক নিয়োগের আবেদন থেকে বাদ এরা। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি সায়ন্তন রয়েছেন টেলিফোন লাইনে। সায়ন্তন, ঠিক কি নির্দেশ, কি জানানো হয়েছে? এখন একেবারে যে প্রাথমিকের ক্ষেত্রে 2022-এর যে প্রাথমিকের নিয়োগ, সেই নিয়োগে আবেদন থেকে বাদ পড়েছিল প্রায় 2124 জন প্রার্থী, যে তাদের যে ডিএলএড সার্টিফিকেট সেটা বৈধ নয় বলে সুপ্রিম কোর্টে মামলা হয়। এবং তারপর যেটা জানা যায় যে এনসিটির পক্ষ থেকে বলা হয় যে 2017-র আগে যারা কর্তব্যরত অবস্থায় অর্থাৎ কর্মরত অবস্থায় যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং থেকে ডিএলএড করেছিল তাদের সার্টিফিকেট বৈধ। এবং তারপরে কিন্তু রায় পুনর্বিবেচনা হয় এবং এরপরই কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়। কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রাথমিক শিক্ষা পর্ষদ একটি বিজ্ঞপ্তি জারি করেছে। তাতে বলা হচ্ছে যে 2114 জন প্রার্থী কিন্তু নতুন করে তারা আবেদন করতে পারবেন এবং বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 22শে জুলাই থেকে 31শে জুলাই পর্যন্ত নথি যাচাইয়ের প্রক্রিয়া চলবে এবং তাদেরকে ডেকে পাঠানো। ধন্যবাদ সায়ন্তন। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সায়ন্তন ভট্টাচার্য। একদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশ, সেই নির্দেশে নথি পরীক্ষা, যেখানে জানা গিয়েছে 2124 প্রার্থীর নথি যাচাই করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে 2022-এর প্রাথমিক নিয়োগের আবেদন থেকে বাদেরা বিজ্ঞপ্তি জারি প্রাথমিক শিক্ষা পর্ষদের।